বন্ধ করতে যাচ্ছিল কিন্তু ব্লিস ক্লাবের লেগিংসগুলো খুব। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে দিনটাকে শুরু করা যাক। দিনটা আপনাদের সাথেই শুরু হোক, প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী থাকুন আপনারা। আর তো একটা কথা আপনাদেরকে বলার, আজকে সকালে যে ভিডিওটা পাবলিশ করেছি দেখছি ভিডিওটায় প্রচুর রেসপন্স আসছে, মানে র্যাঙ্কিং টু দ্য 1-এ রয়েছে ভিডিওটা আওয়ার্স অনুযায়ী। তো সত্যি আমারও ভিডিওটা আপলোড করেও খুব ভালো লেগেছে, ওই মুহূর্তটাও খুব ভালো লেগেছে। আর আপনারা সবাই তো বুঝলেন। দেখুন, আমি এখনও ক্লিয়ার করে কিছু বলিনি যে ফর উইচ রিজন আই গট দ্য গিফট ফ্রম হিম, বাট ইট উইল গোয়িং টু বি মাই বার্থডে গিফট, আপকামিং বার্থডে গিফট। এটা বলেছি। তার বার্থডে গিফটটা এত আগে কেন হলো, তার কারণ আমি যখন থেকে ব্লগ করছি ফেব্রুয়ারির মিড অফ দ্য ফেব্রুয়ারি, অ্যান্ড মাই অ্যানিভার্সারি ওয়াজ 1st ফেব্রুয়ারি। তো আপনারা যারা আমার ফেসবুকে আছেন তারা দেখুন, গরমে কথাই বলতে পারছি না, তারা জানেন যে 1st ফেব্রুয়ারি থেকে মানে 2024 তখনও কিন্তু আই ডিডন্ট টেক এনি ডিসিশন টু মেক ব্লগিং। তখনও আমার মাথায় আসেনি। আমি বারংবার বলেছি সরস্বতী পুজোর দিন হঠাৎ করেই স্টার্ট করেছি। তো যারা ফেসবুকে আছেন তারা জানেন যে এবছর কিন্তু আমি সেরকম, আমার এটা 7th অ্যানিভার্সারি, 7th অ্যানিভার্সারি, কিন্তু আমি কোনো গিফট কিন্তু হাজব্যান্ডের থেকে নিইনি, বিকজ একটা অনেক বড় গিফট ও আমার জন্য তৈরি করেছে। অবভিয়াসলি দ্যাট ইজ অলসো আ মেটেরিয়ালিস্টিক গিফট, কিন্তু তার সাথে একটা বিশাল, কি বলবো, একটা ভালোবাসা, একটা অনেক দিনের একটা স্বপ্ন, সব কিছু জড়িয়ে রয়েছে। তো সেটাই হবে আমার অ্যানিভার্সারি গিফট। আর সেই জিনিসটাকে উদযাপন করার জন্য যে কুনকোটাও আমাকে সিলভার গিফট করলো, সেটা হচ্ছে আমার বার্থডে গিফট হবে। দেখুন, প্রত্যেকটা অকেশনে যদি আলাদা করে গিফট কিনতে হয় তাহলে তো একটা বড় বেশ রেস তো রাখতে হয়। তো আমার মেন্টালিটি সেটা একদমই নয় যে আলাদা আলাদা প্রত্যেকটা অকেশনে এই গিফট চাই। কিন্তু কিছু একটু যেটা মানে অনেক দিন ধরে ভেবেছি, ইচ্ছা বা অনেকের অনেক কটূক্তির জবাব বলতে বাধ্য হলাম, সেইটা যখন সেলিব্রেট করব মানে সুন্দরভাবে, সৎভাবে, তখন তো একটু আর কি কিছু সেলিব্রেশন বানতাই হে। তার জন্যই এটা নেওয়া। আমি জানি আপনারা ধোঁয়াশার মধ্যে থাকছেন, আমি খুব তাড়াতাড়ি সেই ধোঁয়াশাটাকে কিন্তু কাটিয়ে দেব। এখনও সেই সময়টা হয়নি। খুব তাড়াতাড়ি আমি অ্যানাউন্স করবো যে ড্রিমটার কথা আমি বলছি, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ড্রিম। তো চলুন এখন ব্রেকফাস্টটা করি। আজকে দিনটা লম্বা হতে চলেছে, অ্যাজ ইউজুয়াল দ্য ফ্লাইট ইজ কামিং। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, রুটি, আলু ভাজা আর এগ পোচ, এই হলো আজকের ব্রেকফাস্ট। তো প্রচণ্ড গরমে এই এসি রুমে বসেই করছি। শুনছি তো আজকে 46 অবধি নাকি টেম্পারেচার উঠবে, জানি না, মানে সত্যি বুঝতে পারছি না যে এবছর কি এমন ঘটনা ঘটেছে যে বৃষ্টির কোনো দেখা নেই। তো গরমের সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরাও নিজেদের শরীর সেইভাবে আর কি ঠিক রাখছি। এই যে মা এখানে রয়েছে, অ্যাজ ইউজুয়াল বড় পাত্রতে খাবার মানে লস্যিটা বানিয়ে সেটাতেই খাচ্ছে। আর আমার দেখুন 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি। দারুণ খেতে হচ্ছে। এখনো আমিও খুলিনি, পার্সেলটা আনতে গেছিলাম আর কি। এর মধ্যে একটা দারুণ জিনিস আছে। তো এর মধ্যে আছে হচ্ছে একটা ব্লিস ক্লাবের খুব সুন্দর একটা লেগিংস, আমি দেখাচ্ছি। যারা আমার মতো প্লাস সাইজ আছেন আর কি, তাদের কিন্তু ব্লিস ক্লাবের লেগিংসগুলো খুব এমনিতে কোয়ালিটি ভালো হয়। তাছাড়া সাইজটা ওদের প্রচুর, মানে অনেকটা বড় সাইজের আসে। এটা কাঁচি দিয়ে কাটতে হবে, তবে খুলে নিয়ে দেখা, না খুলে গেছে। বাবা, প্যাকেটে 6 লাখ। তো এই যে আর কি এখানে লেখা আছে আর কি, কাম সে হাই। এখানে একটা
কার্ড আছে। আচ্ছা ফার্স্টেই বলি, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 2249। আমি এটা ডিসকাউন্টে পেয়েছি, ডিসকাউন্টে আমার 1700 টাকা লেগেছে। আমি দেখাচ্ছি একটু জিনিসটা। এই যে দেখুন, এইটা হচ্ছে প্যান্টটা। ফার্স্টে একটু দেখাই, এর ওয়েস্টটা দেখুন, মানে একদম কিরকম ভাবে বোঝাই, এখন বোঝানো যাবে না। একদম পুরো মানে লোয়ার বেলির উপরে উঠে থাকবে, আপার দ্য নেভেল। মানে লোয়ার বেলিটা যদি কারোর একটু বেশি প্লাস সাইজ হয় আমার মতো, তাহলে কিন্তু এটা সেটা অ্যাডজাস্ট করবে। আর অসাধারণ কাপড়ের কোয়ালিটিটা, মানে একদম পারফেক্ট। আর এখানে দুটো পকেট আছে, এই একটা পকেট ছোটোখাটো কিছু নেওয়ার জন্য, আর এই একটা পকেট, পেছনে কোনো পকেট নেই। আর স্টিচিংগুলো দেখুন, একদম ডাবল স্টিচ করা, পুরো খুব সুন্দর। আমার তো প্যান্টটা খুব ভালো লেগেছে। এগুলো একটু দামি হয়, কিন্তু এগুলো কিন্তু লাস্টিং অনেক বেশি হয়। তো আমি এটা নিয়েছি হচ্ছে বিকজ আমি আর খুব কাছাকাছি আমাদের বেড়াতে যাওয়ার দিন চলে এসছে। তো আপনারা সবাই জানেন যে আমি ফরেস্টে যাচ্ছি আর কি, আর সেখানে তো অবশ্যই সাফারি করব। তো সাফারির জন্য কিন্তু দিস উইল বি বেস্ট। এর সাথে একটা কুর্তি পরে নেব, আর যেরকম মানে তখন মনে হবে সেরকম স্টাইলিং করে নেব। তো সাফারির জন্যই কিন্তু আমি এটা কিনেছি। আপনারা এটা ওয়াকিংয়ের জন্য, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক, যোগা, যে কোনো রকম এক্সারসাইজের জন্য কিন্তু এটা আমি রেকমেন্ড করব, একটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে রয়েছে হচ্ছে পনিরের ডালনা, এই যে। আর কি আছে দেখি, এখানে আছে হচ্ছে কালকে লেফট ওভার মাছ। আর একটু ডালটা নামাও। এখানে আছে হচ্ছে টক ডাল, আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে সিদ্ধ। তার মানে হচ্ছে ভাত, উচ্ছে সিদ্ধ, টক ডাল, পনিরের ঝোল, আর কালকে লেফট ওভার মাছের কালিয়া। তো মেনু কিন্তু মন্দ না, ভালোই আছে আর কি। গরমের দিনে এর থেকে ভালো আর কিছু মেনু হতে পারে না। তো ঝটপট খেয়ে নিই, খেয়ে আবার ঢুকে যাচ্ছি আপন জায়গায় আর কি। মানে এসিটা নন রেস্টিং মোডে চলছে আর কি। এ মাসে একদম ফাটানো ইলেকট্রিক বিল আসবে, কি বলো তোমরা? কিছু করার নেই গো, এটুকু আমার জন্য করতেই হবে তোমাদের। তো যাই, এবার চটপট খেয়ে নিই আর কি। তো ব্লিস ক্লাব থেকে কিন্তু এই একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এটা একটা মোটিভেশনাল কার্ড। এটা যেটা দিয়েছেন মিস সুজালা রয় আর কি, ওনার দেখাচ্ছি আমি। এটা আমাকে একটা মোটিভেশনাল গ্রিটিং দিয়েছেন। শি ইজ অলসো আ কাস্টমার অফ ব্লিস ক্লাব। আর ভেতরে এখানে ওনার পুরো স্টোরিটা রয়েছে। শি ওয়াজ ডায়াগনাইজড উইথ পিসিওডি, থাইরয়েড এটসেট্রা। অ্যান্ড কীভাবে মানে আমি দেখছিলাম, আমি পুরোটা এখনও পড়িনি, হাউ শি ওভারকাম দ্য প্রবলেমস অ্যান্ড বিকাম সো ফিট অ্যান্ড বিকাম স্লিম। স্লিম বা মোটা না, ব্যাপারটা হচ্ছে কি করে উনি ওনার রোগগুলোকে আর কি সারিয়ে তুলেছেন, আর এখন বর্তমানে নিরোগ রয়েছেন, সেটারই কিন্তু একটা লং স্টোরি আমাকে লেটারে লিখেছেন। তো এইটা আমার ভীষণ একটা মোটিভেশনাল জিনিস লাগলো। আর একটা হ্যান্ড রিটেন একটা এই যে লেটার একটা, যেখানে উনিও আমাকে কংগ্রাটস করছেন আর মোটিভেটেড হতে বলছেন। তো অ্যাজ ইউজুয়াল এর আগের ব্লগে আপনারা যেটা দেখেছেন যে আমরা সব পরিবারে ভেনাস জুয়েলার্স অ্যান্ড সানসে গেছিলাম। আমার কাছের এক আত্মীয়র আর কি, আমার বাপের বাড়ির দিককার কাছের এক আত্মীয়র একটা ইনভিটেশন এসে পড়েছে তার জন্য গোল্ড গিফট কিনতে। তো আরও একবার ভেনাস জুয়েলার্সের কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর মা কিন্তু খুব সুন্দর একটা দুল কিনেছে আমার সেই আত্মীয়ের জন্য। আর এই কানের দুলটা কিন্তু আমি দেখে এসেছি, এটা আমি আপকামিং ধনতেরাসে নেব বলে ভাবছি। সেই অনুযায়ী আমাকে তাহলে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর কি। বাড়িতে এসে কোনো রকমে হাত পা ধুয়ে ঢুকে পড়েছি ঘরে। আজকে এত টায়ার্ড লাগছে, এত গরম লাগছে। যাই হোক, আজকে যে জিনিসটা কিনলাম এখন সেই জিনিসটা দেখাবো আর কি। তো যদিও যার জন্য কিনেছি সেও আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, তবু ঠিক আছে, দেখিয়ে নেওয়াই ভালো আর কি। দেখাচ্ছি এবার। মা আবার বন্ধ করতে যাচ্ছিল, প্রথম থেকে দেখাবে। এই যে এই দুলটা নেওয়া হয়েছে, এটা কত গ্রাম মা, কত গ্রাম বললো?
7 গ্রাম 3 মিলিগ্রাম। দুলটা কিন্তু দূর থেকেও বেশ বড় লাগছে, খুব সুন্দর হয়েছে ফুলটা। আপনারা সবাই দেখলেন, খুব পছন্দ হবে যাকে দেব। এটা মাদের একটা ইনভিটেশন আমাদের 4 জনের, আমার বাপের বাড়ির তরফে। তো চলুন এখন কথা না বললে ডিনারে যাই। আর আজকে ডিনারে কি আছে দেখুন খালি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখাচ্ছি খালি। হ্যাঁ, এই সায়নের বিরিয়ানি কোনটা? এইটা 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 সায়নের বিরিয়ানি। মা এটা সায়নকে দিয়ে দাও। এইটা দেখুন, এরে বাবা কি গরম, সদ্য নামিয়েছে। এই যে এটা সায়নের বিরিয়ানি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে আছে বিরিয়ানি। আর ওয়েট করতে পারছি না, সোজা এবার আনপ্যাক করার পর তারপরে দাপিয়ে খাবো আর কি। গরমকালের রাতে এটা খুব একটা মানায় না, তবুও দেখো আমি ঢেলে দিচ্ছি। দেখো যেটা দেখো দেখো ঝাঁপিয়ে পড়ো। ও দেখতে কি লাগছে, অসাধারণ। মোবাইলে গন্ধটা মানে স্টোর করে রাখতে ভালো হতো। তো বিরিয়ানি খাওয়া দাওয়া একদম কমপ্লিট, ব্লগেরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো টাপে টুপে খেয়েছি আর কি, দারুণ খেয়েছি। আমাদের এখানে লোকাল মেঘনা ফাস্ট ফুড সেন্টার। মেঘা, আচ্ছা ফার্স্ট মানে উজ্জ্বলদার বিরিয়ানি। আর বিরিয়ানির পরে এটা তো বাস্তাই, তো খাচ্ছি আর কি। এক আধ দিন চলে, এই এক আধ দিন করতে করতে 30 দিনই এক আধ দিন হয়ে যায়। তো যাই হোক, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। এখনো অবধি যখন ব্লগটা দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি বেশি করে ইন্সপায়ার্ড হয়ে আরও অনেক নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসতে পারি, আপনাদেরকে ভালোভাবে এন্টারটেইন করতে পারি। তো আজকে এই অবধিই থাক, দেখা হচ্ছে কালকে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। ততক্ষণ টাটা, গুড বাই।